তাপপ্রবাহে শুকিয়ে ঝরে যাচ্ছে আমের গুটি, নষ্ট হচ্ছে সবজি ক্ষেত। এমন অবস্থায় লোকসানের শঙ্কায় রয়েছেন কৃষকরা। এ বিষয়ে আরো জানাতে রংপুর থেকে আমিরুল বাপ্পি এবং যশোর থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। তবে শুরুতে আমরা রংপুরের খবরাখবর জানবো। বাপ্পি, গরমে হাড়িভাঙা আমের কতটা ক্ষতি হয়েছে জানাবেন এবং এই ক্ষতি মোকাবিলায় কৃষকদেরকে কি রকম পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ? মুক্তি, রংপুর হাড়িভাঙা আমের জন্যই বেশ নাম করে গেছে গত বেশ কয়েক বছর ধরে। কিন্তু এই বছর অতিরিক্ত তাপপ্রবাহের কারণে যে আম এসেছিল সেগুলো ঝরে যাচ্ছে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হারে। এবং এ নিয়ে আসলে যারা আম চাষি আছেন বা বাগান লিজ নিয়ে থাকেন তারা প্রচণ্ড পরিমাণে ক্ষতির আশঙ্কা করছেন। তারা এখনও পর্যন্ত ক্ষতির হিসাব নিরূপণ করতে না পারলেও তারা আশঙ্কা করছেন যে তাদের এবছর অনেক ক্ষতি হবে। এবং এই তাপপ্রবাহ থেকে বাঁচতে, অর্থাৎ আম পড়া ঠেকাতে কৃষি বিভাগ একটাই সমাধান দিচ্ছেন, সেটি হলো পর্যাপ্ত পরিমাণে পানি সেচ দেয়া। এছাড়া আর অন্য কোনো বিকল্প নেই আমগুলোকে রক্ষা করার। কিন্তু রংপুরের যেসব এলাকায় আম হয় তাদের সেগুলোর মধ্যে অনেক এলাকাতেই পানির স্তর নেমে যাওয়ার কারণে সেচ সংকট একটা বড় ধরনের সংকট হিসেবে দেখা দিয়েছে এবং আম চাষিদের জন্য এটি অবশ্যই দুঃসংবাদ। তবে আবহাওয়া অফিস একটা সুসংবাদ দিচ্ছে যে আগামী শনিবার এই অঞ্চলে মেঘের আনাগোনা শুরু হবে এবং রোববার থেকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস। তো যদি তাদের সেই কথা ফলে যায় তাহলে রোববার থেকে আশা করা যায় যে এই সংকট কিছুটা হলেও কাটবে। তবে এর মধ্যেই যে পরিমাণ আম ঝরে গেছে তাতেই অনেকখানি লোকসানের আশঙ্কা করছেন। এই বছর ৩,৩35 হেক্টর জমিতে আম চাষ হয়েছে এবং গত বছরের যে উৎপাদন সেটি হলো ৪৫,৭৩০ টন। এই বছরও সেটি লক্ষ্যমাত্রা ধরে রেখেছে কৃষি অধিদপ্তর। কিন্তু তারাও বলছে যে এবছর কিছুটা উৎপাদন হয়তো কম হবে, যেহেতু আবহাওয়া প্রতিকূলে আছে এই মুহূর্তে। তো সব মিলিয়ে যে আম চাষের যে লক্ষ্য এবং যে ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটি এখনই নিরূপণ করা যাবে না, এটি কৃষি ওই বিভাগও বলছে, আবার চাষিরাও বলছে। কারণ আমটি যখন বাজারে আসবে তখন আমের দাম এবং আমের পরিমাণ এই সব বিবেচনা করে কতটুকু আসলে লোকসান হলো সেই হিসাব নিকাশ করতে হবে। তো মুক্তি, এই ছিল রংপুরের হাড়িভাঙা আমের সবশেষ অবস্থা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রিপন, আমরা রংপুরের খবরাখবর জানছিলাম। তীব্র তাপপ্রবাহের কারণে সেখানকার যে হাড়িভাঙা আম সেটি ক্ষতির মুখে রয়েছে। যশোরের চিত্রটা কি? সেখানে তাপপ্রবাহে সবজির উৎপাদনে কি রকম ক্ষতি হচ্ছে? দেখুন যে যশোরে প্রায় ১৪,২২০ হেক্টর জমিতে যে গ্রীষ্মকালীন যে সবজির চাষ হয়েছে তার থেকে প্রায় ২৫০ হেক্টর জমির যে ফসল সেটি ক্ষতির সংখ্যা রয়েছে, এমনটি বলছেন যে কৃষি বিভাগের পক্ষ থেকে। আমরা ক্ষেতগুলোতে দেখেছি যে যে ফসল কৃষকরা লাগিয়েছিলেন সেই ফসল আসলে যখন উৎপাদন হচ্ছে তখনই আসলে এই যে তাপপ্রবাহ সেই তাপপ্রবাহের কারণেই কিন্তু এই ফসলগুলো ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা দেখেছি যে গাছগুলো বিবর্ণ হয়েছে এবং অনেক গাছে ফুল ফল আসেনি। সেক্ষেত্রে যারা কৃষক রয়েছেন তারা সেচের পানি দিয়ে এই ফসলগুলো রক্ষার চেষ্টা করেছে। আমরা যারা কৃষক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এই যে জমিগুলো রয়েছে সেই জমিগুলোর সেচ দিতে তাদের যেমন উৎপাদন খরচ বেশি হচ্ছে, অন্যদিকে ফসলও কিন্তু কম হচ্ছে এবং এর প্রভাব কিন্তু বাজারেও পড়বে, এমনটি তারা জানিয়েছেন। তারা বলছেন যে যদি বিঘা প্রতি ৳১,০০০ বেশি খরচ হয় সেক্ষেত্রে ১৪,০০০ এর বেশি হেক্টর জমিতে যে সবজির আবাদ হয়েছে সেক্ষেত্রে প্রায় ৳১০ কোটি ক্ষতির বেশি ক্ষতি হবে বলে তারা জানিয়েছেন। সব মিলিয়ে এই যে সবজিগুলো চাষ হচ্ছে আমরা দেখেছি যে ওই দেশের যে সবজি উৎপাদন হয় তার প্রায় ৬০ থেকে ৭০ ভাগ সবজি যশোরে হয়ে থাকে। সেক্ষেত্রে এই সবজি সারা বাংলাদেশে সরবরাহ করা হয়। পদ্মা সেতু হওয়ার কারণে আরো সুবিধা হয়েছে, সারা বাংলাদেশে যায়। সেক্ষেত্রে এই যে গরমের কারণে, তাপপ্রবাহের কারণে এই সবজি নষ্ট হবে এবং সারা দেশে এর প্রভাব পড়বে। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ মুক্তি। তীব্র তাপপ্রবাহের কারণে ক্ষতির মুখে সবজি এবং আম, সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। আর সেই সাথে এখন দুপুরের সময় হলো আরো একটি